আসলে দেখেন, জীবন কত বিচিত্র। আমি গতকালও কিংবা আজকে সকালেও জানতাম না যে আমি ঢাকা আসবো। ঢাকা এসে এখানে আমার একটা জব হবে কিংবা একটা কাজের সাথে নিয়োজিত মানে যুক্ত হব কিংবা এরকম কিছু একটা করব। তো এটা আমার কালকে পর্যন্ত জানা ছিল না। তো আজকে দুপুরের পরে ৩টার সময় ময়মনসিংহ যখন থাকি আমি, তখন আর আমার করতে হবে, ঢাকা আসতে হবে ইমার্জেন্সি। এখানে একটা জবের জন্য মানে ডাক দিছে। তো আমিও আসলাম, আইসা বলছি, শুনলাম যে কালকে ইন্টারভিউ দিতে হবে। তো দেখা যাক, মানে এটা আসলে জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে যে কি পরিমাণ যে পরীক্ষা রাখছে আল্লাহ, এটা আল্লাহ একমাত্র জানে কার রিজিক কোন জায়গায় লুকায় লুকায় রাখছে। তো এখানে আমি জানতামই না, আমার কোনো প্ল্যানই নাই আমার 7 দিনের ভিতরে কিংবা আমার এই মাসের ভিতরে আসার কোনো প্ল্যানই নাই। এই মুহূর্তে আমার হঠাৎ করে কল আসলো, যে দুপুরবেলা কল আসলো যে ভাই তোর ঢাকা আসতে হবে, ইমার্জেন্সি, খুব ইমার্জেন্সি। তো আমি এই 4টার দিকে বাসে উঠছি, প্রায় 9টার দিকে এসে নেমে পড়ছি। তো মোটামুটি ভালো সময় গেছে। তো এখন আছি যেটা আছে কিটা উত্তরা, এটা উত্তরা আছে। তো এখানে ব্রিজের উপরে আছি, রাত বাজে প্রায় 11:30টার মতো কাছাকাছি। মোটামুটি ভাবে শান্তশিষ্ট এখনো না শহর। তো এখানে আমার থাকতে হবে একদিন। যদি কাজটা হয়ে যায় দোয়া করবেন, ইনশাল্লাহ কাজ হলে তো ভালোই, আর না হলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক করে রাখছে কার সেটা বলা যায় না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর পেজ যেটা আমার বর্তমানে আছে সেটা রানিং চলতেই থাকবে, আল্লাহ ভরসা। ফেসবুকে যেহেতু কাজ শুরু করছি, সেটা চলতেই থাকবে।